কফিটা করা হয়নি, কোথায় পিতা হয়েছে কি বলছিস? মানে একটু কফি লাগতো, কফিটাতে একটু কফি লাগতো। अच्छा। সো বন্ধুরা, এখন একটু ফুটবল খেলবো। ফুটবল তো না, ভলিবল, ভলিবল দিয়ে অ্যাকচুয়ালি ফুটবল খেলবো। চ। Let's start. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভয়েজার রবি। আজকের ব্লগটা শুরু করছি আমার ঘরের ভেতর থেকে। আর বুঝতেই পারছো, পুরো স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি হচ্ছে একটা ইনভিটেশন আছে আমার একটা কাকার বাড়িতে, আমার কাকার মেয়ের অন্নপ্রাশন। সো আমাদের ফুল ফ্যামিলির আজকে ওখানে ইনভিটেশন আছে। অলরেডি আমার বাবা মা আর ঠাম্মা চলে গেছে, আমি এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি দোকানে একটু কিছু কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে আমি এখন যাচ্ছি। আর আমি যাব তো আমার বুলেট নিয়ে। তো চলো দেখতে থাকো কি হবে না হবে। আজকে আমাকে ওখানে অনেকবার যেতে হবে, অনেকবার মানে দুবার। মানে এখন একবার যাচ্ছি, এখন বাজছে হচ্ছে 2:10 ঘড়িতে দেখতে পাচ্ছ। এখন বাজছে হচ্ছে 2:10, এখন আমি যাচ্ছি মানে মোটামুটি 3টে নাগাদ পৌঁছে যাব বালি হল্ট। আর তারপর চলে আসবো মোটামুটি ধরে রাখো প্রবাবলি 5টা কি 6টা নাগাদ আমি আবার বাড়ি চলে আসবো। বাড়িতে এসে আবার দোকানে কিছু কাজ আছে, আবার দোকানে কিছু কাজ টাজ মিটিয়ে দেন আবার আমি চলে যাবো 8টা কি 9টার দিকে। তখন হচ্ছে মেন ফাংশনটা, মানে আমাদের কি সকাল থেকে ইনভিটেশন। তো সবাই চলে গেছে, আমি এখন যাচ্ছি দুপুরবেলা। তো চলো যেতে থাকি, রাস্তায় অনেক কথা হবে। রাস্তায় কথা না হলেও গিয়ে কথা হবে। এখন বাজছে হচ্ছে প্রায় 3:30 দেখতে পাচ্ছ। খেয়ে দিয়ে একটুখানি এখানে একটা পুকুর ধারে আছি, যদিও পুকুর তো দেখাই যাচ্ছে না, মানে কচুরি বানায় পুরো ভর্তি হয়ে রয়েছে। ওইখানটাতে একটুখানি দেখা যাচ্ছে যদিও, আর পুরোটাই কচুরি বানায় ভর্তি। তো এখানে এসছি, একটু ভালো ফ্রেশ হাওয়া দিচ্ছে, এখানটায় দাঁড়িয়ে আছি। আমি আর আমার ভাই এসছি, আমার ভাইও এসেছিল অনেকক্ষণ আগে, চলে এসছে ও সকালবেলা। তো আমি আরও এসে এখানে একটু হাঁটাহাঁটি করছি। তুই অন্নপ্রাশন যার, তাকে দেখতে পেয়েছিস? ঠিক আছে, আমি তো দেখিনি এখনো। আমি দেখেছিলাম আর তারপরে ঘুমিয়ে পড়েছি। তো তুই যদিও সকালে এসছিস, আমি সকালে তুই কটার সময় আসলি? এই 11টা না 12টা বেজেছিল এখানে আস্তে আস্তে। হুম, এই 12টা। 12টা। ওরা 12টার সময় চলে এসছে, আমার বাবা মা আর ঠাম্মাও ওরকম সময় এসছে। হুম। আমি সবচেয়ে দেরিতে এসেছি, আমি আবার বাড়ি চলে যাবো। দেন আবার আসবো রাত্রিবেলা। কত চাপ জীবনে। এই দেখো। দুপুরবেলায় 3:30-র সময় এই নির্জন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি পাগলের মতন। জানি না পাগল ছাড়া লোকে কেউ আর কিছু বলবে কিনা। দেখি একটা আইসক্রিম এলা দেখলাম। আইসক্রিম মানে কুলফি, সেই অনেকদিন আগে পাওয়া যেত না, অনেকদিন আগে মানে কি ওরকম অনেকদিন আগে না, মানে আগে পাওয়া যেত, এখন খুব রেয়ার পাওয়া যায়। এখানে দেখলাম যে একজন আছে বিক্রি করছে, দেখি যাই ওখানে, যদি আমাদের ভাগ্যে একটু জোটে টোটে। আজকে রাত্রিবেলা শুনছি গিয়ে দেখি এই রাস্তাটার উপরে তো আছে, মানে ছিল তখন, এখন আর আছে কি না। ওয়াও ওয়াও, এই ওর জন্য সব হয়েছে, বললে পুকুর পাড়ে যাবে, এইদিকে কুলফিয়ালা ধাওয়া। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর যে শব্দটা শুনতে পাচ্ছ হাতের কাজ, একবার দেখাই তোমাদেরকে, দেখো। এই কাকুটা বা জেঠুটা, যাই হোক কাকু জেঠু যেই হবে, তো এ কিন্তু এখানে কলসি তৈরি করছে, মানে নিজের হাতে পিটিয়ে পিটিয়ে যে কলসিটাকে যে একটা রূপ দেওয়া, মানে কলসিটাকে যে গোলটা করা, সেই গোল কিন্তু এখানে করছে। তোমাদেরকে দেখালাম সেটা, মানে সচরাচর তো দেখা যায় না, এইসব মিস্ত্রি যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। এখানে একটা দেখতে পেলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভাই কিছু বলছিল, আমার ভাই যখন প্রত্যেকবারই কিছু বলতে যায় আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। না বল, তুই বলছিলাম তো এটা। বাক স্বাধীনতা আছে, তুই বল, পুরো স্বাধীনভাবে বল। হ্যাঁ, এখানে যে ঘটি পিটাচ্ছে, ঘটি না, কলসি ওটা। কলসি যাই হোক হ্যাঁ, পিটাচ্ছে, এগুলো পিটাচ্ছে না আমাদের ওটাকে, ওই কলসিটার একটা রূপ হ্যাঁ দিচ্ছে। রূপ দিচ্ছে। পিটাচ্ছে মানে কি?
আমাদের এখানে দেখা যায় না, যেহেতু ওটা প্রপার সিটির মধ্যে পড়ে। হ্যাঁ, আর এটা এটা একদম এটা ঠিক হচ্ছে কথা। একটা অন্য মানে সিটি থেকে একটু দূরে, একটু গ্রাম এলাকা না। একটু গ্রাম্য এখানে পরিবেশ, এই এখানে পরিবেশটা একদমই তাই। এখানে প্রচুর মানে এইসব হস্তশিল্পগুলো রয়েছে। হ্যাঁ, আমি তারপরে দেখলাম এখানে এখানে মাটির শিল্পটাও অনেক এখানে অনেক 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 মাটির প্রতিমা যারা তৈরি করেন, তারা এখানে অনেক এরকম ইসে বহুত আছে, রয়েছে। বহুত। আমি ওই দিকটায় দেখাবো তোমাদেরকে গেলে। প্রচুর দেখলাম, যেটা আমি তখন আমি খেয়ে দিয়ে নিচে নেমেছিলাম, মানে দোতলায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল, তো ওখান থেকে খেয়ে আমি নিচে নামলাম। সো ওই একদম ওই প্রপার ওই জায়গাটাতেই আমি ওখানটায় গেলে তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, এখন একটু ফুটবল খেলবো। ফুটবল তো না, ভলিবল, ভলিবল দিয়ে অ্যাকচুয়ালি ফুটবল খেলবো। চ। এখন বাজছে হচ্ছে গিয়ে 6টা 10। আমাদের যাওয়ার কথা ছিল, বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, বাট ওয়েদারটা আজকে জানি না দেখতে পাচ্ছ কিনা বাইরেটা, একদম মেঘলা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, পুরো আকাশটা মেঘলা, আর এখানে অলরেডি ছিটছিট বৃষ্টি পড়ছে, ঠিক আছে। সো এই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম বাড়ি যাওয়াটা। তো এখন এই যে ভেতরটা যে সাজানো হয়েছে, সাজানোটা তোমাদের একবার ভাবলাম দেখিয়েই দিই। যাইনি যখন, এখানেই টাইম পাস করছি। আর যেখানে অ্যাকচুয়াল যে বাড়িটা, ওখানে যেতে ভালো লাগছে না। নাও, দেখেছি 5 টাকা। এখন কফি নিয়ে আসলাম, আমি আর ভাই কফি খাচ্ছি। ভালো, মোটামুটি একটু তিতা বেশি। কফিটা করা হয়নি, কোথায় তিতা হয়েছে কি মানে একটু বলছিস? কড়া বেশি আর ওকে, মানে একটু চিনিটা কম। একটু কফি লাগতো, কফিটাতে একটু কফি লাগতো। अच्छा। কি ভাবছেন, খেতে বসে পড়েছি? না না, পকোড়াটা নিয়ে এসেছি। পকোড়াটা বেশ গরম গরম দিচ্ছে, সেখান থেকে তুলে নিয়ে আসলাম 4-5খানা, একেবারে তুলে নিয়ে এসেছি। দেখি খেয়ে কেমন লাগে। বেশ গরম, খুবই ভালো খেতে। এবার দেখিয়ে দিই, ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মাংস দেওয়া আছে অলরেডি। এরপর নিয়ে নিয়েছি আম পান্না, দেখা যাক খেয়ে কেমন। বেশ ভালো খেতে, অ্যাকচুয়ালি গরম তো, বেশ ভালো লাগছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে স্মাইল দাও, স্মাইল দাও, স্মাইল দাও, দাদা আসছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমিও ভুলে যাই। নাম লেখা বন্ধুরা, এখন চলে এসেছি খেতে। আমাদের প্রথমেই দিয়ে গেল মেনু কার্ড, তারপর আমাদের দিল গরম গরম কচুরি আর আলুর দম, তারপরেই আসলো
স্যালাড আর ফিশ ফ্রাইটা দেখতেই পাচ্ছ, ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আর তারপরে আমাদের দিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপর দিল চিকেন কষা, অ্যান্ড দেন আসলে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। আমি রসগোল্লার সন্দেশ যদিও খাইনি। আর আইসক্রিম আর পানটা স্টলে ছিল। সো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ডান। এখনও যাবো হচ্ছে বাড়িতে। আর বাবা মা ওই যে উবেরে করে চলে যাচ্ছে, উবের বুক করে দিয়েছি। আর আমি যাব হচ্ছে গিয়ে আমার গাড়িতে। আমার গাড়ি ফুল রেডি এখানে উইথ হেলমেট। আর যারা বলো যে হেলমেট পরে গাড়ি চালায় না, দেখো বন্ধুরা দেখো, হেলমেট কিনে নিয়েছি। আমি হেলমেট পরেই গাড়ি চালাই, ঠিক আছে? সো আমি গাড়িতে যাব। গাড়িটার কি অবস্থা একবার দেখো তোমরা, বৃষ্টি হয়ে হয়ে কি হয়েছে। যাই হোক, আজকে যাবো, কালকে হয়তো গাড়িটাকে সার্ভিসিংয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।